নিশানের দ্বারা সম্ভব নয় এই ভিড় ঠেলে মৌসিকে বের করে আনা। নওশীন মৌসিকে জাপটে ধরে আছে। নিশান দু হাতের সাহায্যে যতটুকু পারছে সেফটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। মাহিম ভিড় ঠেলে মৌসিদের কাছে পৌঁছাতে পারছে না, রাস্তাও অনেকটা ব্লক হয়ে গিয়েছে। মাহিম মিশনের কাছে কল দেওয়ার জন্য রাস্তার অপোজিটে আসলো। এত হইচই কথা বোঝার উপায় নেই। এই সময় তাসিন বাড়ি ফিরেছে। রাস্তার এই অবস্থা দেখে চারিপাশে চোখ বুলিয়ে নিল। ড্রাইভারকে স্লো যেতে বলে গাড়ির কাছ নামিয়ে সামনে সাইড করে দাঁড়াতে বলল। এর মধ্যে তাসিন মাহিমকে দেখে হাত উঁচু করে ডাকলো। মাহিম তাসিনকে দেখে দৌড়ে আসলো। তাসিন নামতে নামতে বলল, কি হচ্ছে এখানে? ড্রাইভার মাহিমের আগেই বলল, স্যার, মৌসি আপামনি। মাহিম হড়বড় করে কিছু বলতে যাচ্ছিল, তার আগে তাসিন পেছনে থাকা বডিগার্ডগুলোকে নিয়ে সামনে এগিয়ে গেল। 1 মিনিটের মধ্যে তাসিন মৌসির কাছাকাছি এসে পৌঁছালো। তাসিনের গলার স্বর শুনে মৌসি মাথা উঁচু করে তাসিনকে দেখে। তাসিনের বুকে ঝাঁপিয়ে পড়ল। এইটুকু সময়ের মধ্যে কত যে খারাপ স্পর্শ পেয়েছে, এটা শুধু সে আর তার সৃষ্টিকর্তা জানেন। মৌসির শুধু নওশীনকে নিয়ে ভয় হচ্ছিল, বুকটা কেঁপে উঠছিল। এখানে একই সাথে কিছু মানুষ আছে আর অধিকাংশ অমানুষের ভিড়। মৌসিকে ভিড় থেকে বের করে নিয়ে এসে গাড়িতে বসালো। মৌসি ঘেমে নিয়ে একাকার। এখনও তাসিনের হাতটা জাপটে ধরে আছে, মুখটা এখনও কাঁপছে। জনগণ তাসিনকে দেখে মৌসিকে রেখে তাসিনের উপরে ঝুঁকে আসছিল সেলফি নেওয়ার জন্য। বডিগার্ডের সঙ্গে কেউ পেরে উঠল না। বেশ খানিক জায়গা ফাঁকা করেই বেরিয়ে আসলো তারা। যেদিন থেকে তাসিন মন্ত্রীর আসনে বসেছে সেদিন থেকে আহসানুল চৌধুরী জোর করে তাসিনের জন্য নিজস্ব বডিগার্ড রেখেছেন। তাসিন মৌসি আর নওশীনকে নিজের গাড়িতে নিয়ে মাহিম আর নিশানকে মৌসির গাড়ি নিয়ে বাড়ি চলে যেতে বলল। বাড়ি ফেরার পথে তাসিন আইসক্রিম আর চকলেট নিয়ে নওশীনের হাতে দিল। নওশীন আর চোখে মৌসির দিকে তাকালো একবার। মৌসি একটু স্বাভাবিক অবস্থায় এসেই আগের রূপ ধারণ করে বসে রইল। তাসিন আর চোখে মৌসিকে দেখছে, আর মৌসি আনমনে আইসক্রিম খেয়ে যাচ্ছে। কোনো দিকে যেন আর নজর নেই। তাসিন জানালার বাইরে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগের দৃশ্যটা চোখে ভাসছে। আহসানুল চৌধুরী আর তাহমিনা চৌধুরী বিকেলে মির্জা বাড়ি এসেছেন। তাহমিনা চৌধুরী বাবার পা ধরে মাফ চাওয়ার আগে তাহমিনার বাবা লুৎফর মির্জা তাহমিনাকে চৌখাটে দেখে তার চোখ ভিজে গেল। কাপা কাপা হাতে তাহমিনার মাথায় হাত রেখেই বাবা মেয়ে একসাথে কেঁদে উঠলেন। মান অভিমানের পাল্লা হালকা হলো। দোষ অপরাধ বোধ একপাশে রেখে 32 বছর পর দুটো পরিবার এক হলো। আহসানুল চৌধুরী সালাম দিয়ে মির্জা সাহেবের হাত ধরে ক্ষমা চাইলেন। 32 বছর পর বাবা মেয়ের সম্পর্ক ঠিক হলো। কেউই মনে মনে রাগ পুষে রাখেননি, কিন্তু কেউই এতদিনে মুখোমুখিও হননি। নীরবে অভিমান পুষে রেখেছিলেন শুধু। লুবনা মির্জা গানের রেকর্ডে গিয়েছিল। বাড়িতে ফিরে ড্রয়িং রুমে পরিচিত মুখটা দেখে চমকে উঠল। ধীর পায়ে বাবা মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। লুৎফর মির্জা লুবনাকে কাছে ডেকে পাশে বসতে বললেন। লুবনা দাদুর মুখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, দাদু, ফুপি। তাহমিনা চৌধুরী লুবনার মুখে ফুপি ডাক শুনে লুবনার কাছে এগিয়ে গিয়ে বুকে টেনে নিলেন। লুবনা আবারও ফুপি বলে ডেকে জড়িয়ে ধরে অভিমানী স্বরে বলল, এতদিন কেন আসোনি ফুপি? দাদু, আমরা সবাই তোমার জন্য কত অপেক্ষা করেছি। তোমার ছবি আমি এতবার দেখেছি যে তোমাকে অন্ধকারে দেখলেও আমি চিনতে পারবো। তাহমিনা চৌধুরী লুবনাকে বুকে জড়িয়েই অনেকটা সময় বসে রইলেন। আজ থেকে যাওয়ার জন্য সবাই জোরাজুরি করলেন, কিন্তু তাহমিনা চৌধুরী থাকতে পারলেন না। সামনেই মেয়েটার বিয়ে, এই সময় মেয়েটাকে রেখে থাকতে পারবেন না তিনি। তাহমিনা ভেবেছিলেন বাবাকে মানাতে পারবেন না, বাবা তাড়িয়ে দিবেন। এই ভাবনাটাই মনে নিয়ে এখানে এসেছিলেন, তা না হলে আফিয়াকে সঙ্গে নিয়েই আসতেন। লুৎফর মির্জা তাহমিনাকে উপরে আসতে বললেন। মেয়েকে নিয়ে তিনি উপরে ঘরে বারান্দায় এসে দাঁড়ালেন। সাথে আহসানুল চৌধুরীকেও ডেকে নিলেন। জমি জায়গার কথা তুললেন। 2 ভাই বোনকে সম্পদ ভাগ করে দিয়েছেন, এইটাও বললেন। তারপর বললেন, তাহমিনা। জি আব্বা, বলুন। লুৎফর মির্জা একটু সময় নিয়ে আহসানুল চৌধুরীর হাত নিজের হাতের মধ্যে নিয়ে বললেন, তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি ভাবছি লুবনার সাথে তাহসিনের বিয়ে নিয়ে কথা বলতে। আমি অনেক আগ থেকেই ভেবেছি এই অসিলায় এই আবদার নিয়ে তোমাদের কাছে যেতাম আমি।
আহসানুল চৌধুরী কিছু বলার আগে তাহমিনা চৌধুরী বললেন, আপনি কেন থাকবেন আব্বা? আপনি যা বলবেন তাই হবে। তাসিনের কাছ থেকে জেনে আমাকে জানিও। আমার তাসিম খুব ভালো ছেলে আব্বা। আর লুবনাও কত লক্ষ্মী। মেয়েটাকে আমার কাছে আজীবন রাখতে পারবো। আহসানুল চৌধুরী হ্যাঁ হুঁ কিছুই দিলেন না। তাহমিনা বললেন, আব্বা, আপনারা তো অফিয়ালের বিয়েতে যাচ্ছেন, তখনই সবার সামনাসামনি বসে ডেট ঠিক করে ফেলেন। তার আগে তাহসিনকে জানিয়ে রাখো। আচ্ছা আব্বা। চৌধুরী বাড়িতে রাতের খাবার শেষ করে ড্রয়িং রুমে সবাই বেশ কিছু সময় গল্পগুজব করেন। মুনতাহা বেগমও এই সময়টায় ভাইদের সাথেই বসে গল্প করেন। সকালে ভাইরা বেরিয়ে যান, বিকেলে ফেরেন। এই সময়টায় সবাইকে একসাথে পাওয়া যায়। বাড়ির বউরা থালা বাসন গুছিয়ে রেখে এসে বসলো। আফিয়া, রশনি, তিহান, বিহান সবাই আছে। শুধু তোয়া আর জয়ী ঘুমিয়েছে। তাসিন ছোট চাচ্চুর সাথে দেশ নিয়ে আলাপ আলোচনা করছে। তাহমিনা চৌধুরী এক ট্রে চা নিয়ে এসে বললেন, সবার জন্য আরও একটা খুশির খবর আছে। বাড়ির সবার উৎসুক চাহনি। তাহমিনা মুচকি হাসছেন। রশনি লাফিয়ে উঠে বলল, ও বড় মা, তাড়াতাড়ি বলো না। বলবো, দাঁড়াও, আগে সবাইকে চা দিয়ে নিই। সবাইকে চা দিয়ে তাহমিনা চৌধুরী মুনতাহা বেগমের পাশে বসলেন। তারপর বললেন, আব্বা তাসিনের সাথে লুবুমার বিয়ের কথা বলছেন। কয়দিন পর এসে পাকা কথা বলবেন। অফিয়ার বিয়ের পরপর তাসিনের বিয়ের। বাকি কথাটুকু তাহমিনা আর শেষ করতে পারলেন না। তাসিন সোজা হয়ে বসে দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, কার বিয়ে? কারণ আবার তোমার বিয়ের কথা বলেছেন তোমার নানু ভাই। কার কাছ থেকে শুনে সিদ্ধান্ত নিয়েছেন উনি? তাহমিনা চৌধুরী বিস্মিত হয়ে উঠে দাঁড়ালেন। উনি কাউকে বলছে তুমি, তোমার নানু ভাই হয়তো। আমার নিজের পরিবারের বাইরে আমার জীবনের সিদ্ধান্ত আমি কাউকে নেওয়ার অধিকার দেইনি আম্মু। এই সিদ্ধান্ত আমি আর তোমার আব্বু নিয়েছি। আহসানুল চৌধুরী বউ আর ছেলের শান্ত যুদ্ধের ময়দানে বলির পাঠা হয়ে দাঁড়িয়ে রইলেন। এই মুহূর্তে কি বলবেন বুঝতে পারলেন না। কোন দিকে কথা বললে পরিবেশ শান্ত করা যাবে এইটাও বুঝে উঠতে পারলেন না তিনি। আম্মু, তুমি কি কথা দিয়ে এসছো? তোমার নানু ভাই আমার কাছে আবদার করেছে। আর সবচেয়ে বড় কথা, লুবন্যা তোমার অযোগ্য নয়। এখানে যোগ্যতার কথা আসছে কেন আম্মু? তুমি রেগে যাচ্ছ কেন? তুমি আমার সাথে কথা না বলে তোমার বাবাকে কথা দিয়ে আসলে কেন? কারণ আমি যা বলবো তাই হবে। আর আমার সিদ্ধান্ত, আমার কথা শুনতে বাধ্য। মুহূর্তের মধ্যে শান্তপূর্ণ বাড়িটা অশান্ত হয়ে উঠল। মা আর ছেলের কথার মধ্যে বাড়ির অন্য সদস্যগুলো কিছু বলার সুযোগ বা কি কথা বলবে কোনোটাই খুঁজে পেলেন না। কাউকে তোয়াক্কা না করে, কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আহসানুল চৌধুরীর সামনে দাঁড়িয়ে তাসিন রাগ ও গাম্ভীর্য বজায় রেখে গনগনে স্বরে বলল, আব্বু, তুমি কাল ভোরেই তোমার বোনের বাড়ি তোমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাবা। তোমার বোনের মেয়েকে তোমার ছেলের বউ করে নিয়ে আসার দায়িত্ব তোমার। দ্বিতীয় কোনো কথা হবে না। 2 দিনের মধ্যে আমার ঘরে আমার বউ চাই। আহসানুল চৌধুরী একবার বইয়ের দিকে তাকাচ্ছেন তো আরেকবার ছেলের দিকে। এই দিকে বইয়ের ছলছল চোখ, অন্যদিকে ছেলের গনগনে কণ্ঠস্বর। কোন দিকে যাওয়া উচিত বুঝে উঠতে পারছেন না তিনি। বাড়ি জুড়ে পিনপতন নীরবতা। সবাই একে অপরের দিকে তাকাচ্ছে। একটা সময় তাসিনের সাথে মৌসির খুব ভালো ভাব ছিল, কিন্তু একটা সময় পর সেই ভাবটা আর নেই। ঝগড়াটাও করে না, কথাও বলে না। ভিতর ভিতর এই নীরব যুদ্ধটা সামনাসামনি কেউ প্রকাশ না করলেও ভালোই বুঝতে পারে সবাই। তাদের মধ্যে আগের সেই ভাবটা আর নেই। কাজিন মহলে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তাদের মধ্যে সেইটাও ছিল বলে সবার ধারণা। কিন্তু সবার অগোচরে দুজনের কত মিষ্টি মধুর সম্পর্ক গড়ে উঠেছিল তা সবারই অজানা। সবাই জানার আগেই মিষ্টি সে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হয়েছে। কিন্তু তাসিন মৌসিকে বিয়ে করবে বা বিয়ের কথা বলছে, এটা শুনে প্রথমে সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। এমন কিছু তো তাদের নিয়ে বাড়ির কেউ কল্পনাও করেননি। মুনতাহা বেগম ভাইয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন। তাসিন কথাটা বলে উপরে চলে গিয়েছে।
আফিয়া রশনি সবাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে। তাদের দুটি মন একটা কথাই বলছে।